কণ্ঠশিল্পী সুপার ডুপার হিট গান হতো, কারণ এটা শাকিব খান ম্যাটার করে। আমার কাছে মনে হয় শাকিব খানের নামটাই ইচ্ছা তো সবারই এটা সত্যি কথা বলতে কেউ আমরা মানে যদি ফ্রিও করতে বলে তাও কর্নিয়ার কথা শোনার পর কষ্ট লাগতেছে, এই মাতারই সত্যি সত্যি কষ্ট লাগতেছে যে শাকিব খানের সাথে ছবি করার অফার পেয়ে তখন ফিরিয়ে দিয়েছে, এটা তো আছেই। আর এই যে ভয়েসটা শোনার পর, এই যে ভিডিও বার্তাটা শোনার পর আপনাদের কি মনে হয় সেটা নিয়েই বিস্তারিত কথা বলবো। কেন কর্নিয়া ফিরিয়ে দিয়েছে শাকিব খানের ছবি, বা এই যে শাকিব খানের ছবিতে বিনা পয়সায় কাজ করতে চায়, এটাও নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তার আগে আপনারা যারা এই নতুন পেজটি আছেন তারা ফলো দিয়ে শেয়ার করে দেন বিজয় সাকিবিয়ান 24। আর এই কথাগুলো সত্যিই আমাদের ভালো লাগে যে আর্টিস্টরা শাকিব খানের সাথে কাজ করতে চায় না, এখন ধরো ফ্রি পয়সা করতে চায়, বিনা পয়সায় করতে চায়, এটা ভালো লাগে। এটা অর্জন করে নিয়েছে আমাদের মেগাস্টার, আমাদের রত্ন, আমাদের অহংকার, গ্লোবালি মেগাস্টার একটাই শাকিব খান। যাই হোক, আমরা মূল কথায় আসি যে কয়েকদিন আগে বলেছিল যে শাকিব খানের ছবিতে নায়িকা হিসেবে অফার দিয়েছিল কর্নিয়া, সে ওই অফারটা না নিয়ে সে দুঃখে কষ্টে এখন বসতে আছে। যদি ওই অফারটা আমি নিতে পারতাম শাকিব খানের ছবিতে, তাহলে এখন আমি একটা পর্যায়ে থাকতাম। আমারে যদি মানুষ 2 জন চিনত তাহলে চিনত 25 জনে। শাকিব খানের উষ্টুমে, মেগাস্টারের উষ্টুমে, এইটা আমি জীবনে অনেক বড় ভুল করছি। এখান থেকে আমি বুঝতে পারলাম কি যে ভালো কিছু আসলে সেটা লুফে নিতে হয়, যদি না নিই তাহলে ভবিষ্যতে পস্তাইতে হয়। এই পস্তানিটা আমার জন্য অনেকটা লিসেন হয়ে থাকবে। আশা করি আমি এইটা থেকে আমি বেরোয় আসবো। শাকিব খানের ছবিতে যদি অফার দেয় তাহলে আমি করব। এই কথার পর আবার ওখানে যে ইন্টারভিউ নিয়েছে সেই আপু বলতেছে যে শাকিব খানের ছবিতে যদি আপনি গান গাওয়ার অফার পায় তাহলে আপনি কি করবেন। তখন ওই কণ্ঠশিল্পী কর্নিয়া পুরো থাবা দিয়ে ধরছে যে হ্যাঁ, শাকিব খানের ছবিতে যদি গান গাইতে পারি তাহলে সেটা আমার জন্য সৌভাগ্য। আমি অনেক বড় ভুল করছি শাকিব খানের নায়িকা না হয়ে। এখন যদি গানের অফার পাই তাহলে কে করবে না? আপনাদের বাংলাদেশে শাকিব খানের ছবিতে গান কে করবে না সেটা আপনারা বলুন তো। আর আমি চাই যে শাকিব খানের ছবিতে ফ্রিতে গান গাইতে, ডাইরেক্ট সরাসরি শাকিব খানের ছবিতে ফ্রিতে গান গাইতে চাই, টাকা পয়সা নেব না। যদি এরকম শাকিব খানের ছবিতে সুযোগ পায়, আমি না শুধু সবাই শাকিব খানের ছবিতে যদি সুযোগ পায় তাহলে টাকা পয়সা নেবে না, এটা হচ্ছে মূল কথা। এখন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, শাকিব খানের ছবিতে এই মেয়েরে যদি অফার দিয়েছিল মামুনিরে যখন শাকিব খানের ছবিতে, তখন না করে দিয়েছে। শাকিব খানের তখন একটু দুর্দিন ছিল, ধরো এই আমেরিকা থেকে আসার সময় করোনা বা আরও পারিবারিক অনেক কিছু নিয়ে একটু সমস্যা ছিল। এই মাতারিরা তখন শাকিব খানের ছবিতে অফার দিলে তখন কাজ করতে চায় না, ইন্ডিয়া থেকে নায়িকা আনা লাগছে ইদিকে পালে। এখন ইদিকে পাল সাকসেস হয়ে গেছে, তারপর হচ্ছে যে মিমি চক্রবর্তী, এরা সাকসেস হওয়ার পর এখন আবার বাংলাদেশে অনেক আর্টিস্টদের তাগো চুলকানি না থাক বুঝছেন তো, তারা এখন শাকিব খানের ছবিতে নায়িকা হিসাবে বাংলাদেশ থেকে নিতে বলে। তখন যখন অফার দিয়েছিল, এই সাবিলারে অফার দিয়েছিল, তারপর তানজিন তিশার অফার দিয়েছিল, অনেক নায়িকারে অফার দিয়েছিল, কিন্তু তখন রাজি হয় নাই। এখন সবাই কাজ করতে আগ্রহ মেনেছে। শাকিব খানের দুর্দিনে কেউরি পাওয়া যায় না, এটা হচ্ছে মূল কথা। আর সুদিনে সবাই শাকিব খানের সাথে কাজ করতে চায়। আর এই সুদিনটা শাকিব খান যে অর্জন করছে এটাও আমাদের জন্য ভালো লাগার মুহূর্ত। এখন কর্নিয়ার মতো না কণ্ঠশিল্পী শাকিব খানের সাথে গান ফ্রিতে গাইতে চায়, তাহলে সে আলোচনায় আসতে পারবে, একটা হাইপে থাকতে পারবে, সেটা অন্য লেভেলে হবে। এই হচ্ছে মূল কথা। অনেক কথা বলতে পারতাম কিন্তু বেশি কথা আর বাড়াইলাম না। আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান যে কর্নিয়ার মতন এইরকম এই কণ্ঠশিল্পী বা অভিনেত্রী শাকিব খানের সাথে অভিনয় করা বা এই নাকচ করে দিয়েছে, পরে এখন গান ফ্রিতে গাইতে আছে। এটা আপনাদের শুনে কেমন লাগছে আপনারা জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। যারা নতুন আসছেন তারা ফলো দিয়ে পেজটি শেয়ার করে দেন। বিজয় সাকিবিয়ান 24।